এটা তো মানে অ্যাকচুয়ালি মানে ইংরেজিতে বলে ড্রেকনিয়ান ল, অর্থাৎ এটা হচ্ছে মানে এটা আইনি না। আইনটা মানে কি আমাদেরকে যাতে আইনটা যদি দেখেন ব্রিটিশ কমন ল যবে তৈরি হয়েছিল, কেন হয়েছিল? যাতে আমরা সভ্যতার জগতে থাকি, আমরা আইন মেনে চলি। সে পুরুষ মহিলা মানে নির্বিচারে, মানে অর্থাৎ মানে নির্বিশেষে, অর্থাৎ আমরা যাতে আইনটা মেনে চলি পুরুষ আর মহিলা সমস্তগতভাবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে আমরা কিন্তু পুরুষ মহিলা হিসেবে আমরা মানছি না আইনটা, সেই জন্য আইনটাকে আরও শক্ত করতে হচ্ছে। কিন্তু শক্ত করতে হলে কি হচ্ছে, একটা ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। 121, 122, 123 এটা তো ড্রেকনিয়ান ল, কোনোভাবেই মানা যায় না। অর্থাৎ বিচার কি? বিচার হচ্ছে একটা যদি কোনো শাস্তি হয়, তাকে যদি ধরুন 14 বছর সশ্রম কারাদণ্ড থাকে, সেখানে তাকে 7 বছর ম্যান্ডেটরি সশ্রম কারাদণ্ড হবে, তারপর বিচার হবে। এটা তো বিচার না, এটা কাজীর বিচার না, এটা অন্যায় অবিচার। বিচারের আগে একটা বসান, তারই বাজবেন অবিচার। আর ন্যায়ের আগে বসান, তাহলে অন্যায় অবিচার হচ্ছে। এটা নিয়ে সমস্ত সারা ভারতেই এটার প্রতিবাদ হওয়া উচিত। এই আইন থাকতে পারে না, এই আইন ধূলিসাৎ হয়ে যাবে। এটা আইনই না। আইন হচ্ছে একটা কথা আছে, অডি অল্টারাম পার্টেম, মানে অপরচুনিটি অফ বিং হার, অর্থাৎ সবাইকে মানে শোনার অপেক্ষা থাকে। লিগ্যাল ম্যাক্সিম আইনের বইয়ে সব জায়গায়, ল অফ টর্টস, ল অফ সিভিল প্রসিডিওর কোড, ক্রিমিনাল প্রসিডিওর সব জায়গায় দেওয়া আছে অপরচুনিটি অফ বিং হার্ড। সেটাই তো হচ্ছে না। অর্থাৎ আমি যেহেতু কেউ অভিযোগ করলো না, ইয়ে করে উইদাউট ভেরিফিকেশন সাজা হয়ে গেল, 14 বছরটা 7 বছর হয়ে গেল, এবং ম্যান্ডেটরি হওয়ার পর তারপর তার বিচার হলো। এইটা মানা কিছুতেই যাবে না, এবং এইটা কিছুদিনের মধ্যেই মানে মানে আমি বলবো এটাকে, এটা মানে স্ক্র্যাপড হয়ে যাবে, এটা চলতে পারে না। না, আমি তো মনে করি দোষীর সাজা 100 বার হওয়া উচিত, কিন্তু ইংরেজিতে কথা আছে মোর সিন ড্যাগেন্স অ্যান্ড সিনিং। দোষী মানে অন্যায় করলো 50%, তার সাজা হয়ে গেল 100%, বা যেটা করলো 50% সেটা দেখালো হলো 100% এবং সাজা হয়ে গেল, সেটাও অন্যায়। আবার নির্দোষ, যিনি ইনোসেন্ট, যিনি একদম সত্যি সে নির্দোষ এবং সৎ মানুষ, সে বিনা দোষে কারাদণ্ড বা বিনা দোষে শাস্তি, এটাও মেনে যাওয়া যায় না। অর্থাৎ আইনের এখানে কী হয়েছে জানেন তো, ইংরেজিতে কথা আছে ব্যালেন্সের বড় অভাব হয়ে গেছে। যারা সংবিধানটা করেছে, যারা আইন প্রণয়নকর্তারা, তাদের আরও অনেক কিছু দায়িত্ব নিয়ে করা উচিত। দুটো পার্লামেন্ট অর্থাৎ রাজ্যসভা লোকসভার আরও সক্রিয় হওয়া উচিত, এবং আমি তো বলবো ম্যাস বয়কট অফ পার্লামেন্ট হওয়া উচিত এরকম হওয়ার জন্য। এটা মেনে নেওয়া যায় না। জনগণের জন্য তো আইন, জনগণের জন্য আইন। এখানে যদি করে দেওয়া হয় তাহলে তো আইনের বদলে তো ল অ্যান্ড অর্ডারলেস হবে, ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না, একদম মানে ললেসনেস হবে, কেয়াস কনফিউশন হয়ে। এটা তো মানে যাকে বলে মানে একটা আমি তো বলছি এটা সিভিল রাইটের দিকে যাচ্ছি আমরা, একটা সিভিল একটা মানে কি বলবো, একটা দেওয়ানি একটা অশান্তির মধ্যে দিকে আমরা কিন্তু প্রচণ্ডভাবে চলছি। এটা মেনে নেওয়া যায় না। আমি বলছি, আমি দৃঢ় বিশ্বাস আইনজীবী হিসেবে বলছি, এটা স্ক্র্যাপড হবেই পার্লামেন্টে, এটা চলতে পারে না। এটা হচ্ছে কী জানেন তো, এটা তুগলকি আইন, গায়ের জোরে আইন। আপনারা অভিযোগ করলেন, আপনার অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করে নিলাম, আপনাকে নিয়ে আপনাকে ঢুকিয়ে দিলাম, 7 বছর জেল ছিল, 3.5 বছর তো জেল খাটুন, তারপর আপনি বেল পাবেন বা ছাড়া পাবেন। এটা কোন দেশীয় আইন? এটা তুগলকির থেকেও খারাপ। এই আইন মানা যায় না, কোনো একটা দুরভিসন্ধি কাজ করছে আমার মনে হচ্ছে। এটা তো আইনজীবীদের দল, তো অনেক চিন্তা ভাবনা করে নির্বাচনটা করতে হবে, সবাইকে একত্রিত করতে হবে। মনে করবেন যেন সবাই আমরা পরিবার। সে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কংগ্রেস, সেটা বড় কথা না। সবাইকে নিয়ে, যেহেতু এটা তৃণমূলের মানে আইনি সভা ছিল বা নির্বাচনী সভা ছিল, আমি বলবো তৃণমূলকে ইলেকশনের সময় কিন্তু সবাইকে নিয়েই চলতে হবে। যদি বিজেপি হয় বিজেপিকে নিয়ে চলতে হবে, সিপিএম হয়, কংগ্রেস হয়, নির্দল হয়, সবাইকে নিয়ে চলতে হবে। কারণ নির্বাচনটা এমন, কারণ এটা হচ্ছে বুদ্ধিজীবীদের লড়াই। আইনজীবী মানে বুদ্ধিজীবী, তাই তো? তো আমাদের ঠিক তো সাধারণ নাগরিক না, আমরা একটু অসাধারণ নাগরিক, এটা বলাই যেতে পারে। কাজে এটাকে খুব নির্বিচারে, খুব সুন্দরভাবে মানে অনেক চিন্তা ভাবনা করে নির্বাচনে এগোনো দরকার। অনেক মানে চয়েস অফ ওয়ার্ডস ইজ ভেরি এসেনশিয়াল। মানে এখানে চয়েস অফ ওয়ার্ডস বলতে মানে কি শব্দ প্রয়োগ করব, অনেক ভেবে চিন্তা কথা বলতে হয়। হ্যাঁ, জয়ের জন্য আমি তো পজিটিভ মনে করছি। তবে এইটুকু বলতে পারি, যেহেতু এটা বারে ইলেকশন,
মানে যেন কেউ যেন কমপ্লেসেন্ট না থাকে, অর্থাৎ যেন আত্মতুষ্ট না থাকে, তাকে প্রত্যেকেই উদার হয়ে তাকে যথেষ্টভাবে লেবার দিয়ে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তাকে লড়াই করে জিতে আসতে হবে। আবার বলছি, এটা বুদ্ধিজীবীদের লড়াই। এখানে ঠিক এটা বললাম, বুঝিয়ে দিলাম, সেটা মেনে নিল সেটা না, তাকে ভালো করে মানে কি বলবো, মানে কনভিন্স করতে হবে, তাকে ভালো করে বোঝাতে হবে। শিক্ষিত লোকের লড়াই, সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে সুন্দরভাবে সবাইকে নিয়ে চলে আদর্শ মতন চললে আমার মনে হয় জয় নিশ্চিত।